বেশ বসো দিচ্ছি নিজে হারে কিছু। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। এখানে দেখো সোনা বাবা বসে বসে খেলা করছে, আর আমি বিছানাটাকে কিন্তু একটু ভাঁজ করে নিচ্ছি, বলতে এই ঢাকাটা জাস্ট এটা ঢাকা নিই। আসলে আমাদের ঘরটা যেহেতু ঠান্ডা, তো সেই জন্য কিন্তু খুব জোর ফ্যান চালাতে হয় না, হালকা ফ্যান দিয়ে হালকা করে ঢাকা নিলেই কিন্তু যথেষ্ট হয়। আরও যখন গরম পড়বে তখন তো সেগুলো হবে না, কারণ আর যেহেতু গরম পড়েছে কিন্তু সেরকম অতিরিক্ত গরম এখনও পর্যন্ত লাগছে না। আর আমার ঘরটা তো ঠান্ডা আছে, সেরকম প্রবলেম হয় না। তো যাই হোক, চলো আমি কিন্তু সব বিছানাগুলোকে তুলে নিলাম। তারপর এদিকে দেখো আমি একটু বাবাকে একটা স্লেট দিয়ে বসিয়ে দিলাম, চলো একটু লিখবে। আগে লেখো, তবে লেখো, লেখা দেখি তবে তো বুঝবে। গোল করো, গোল। হাত পা সব হয়ে গেল, দেখেছ? স্টেডি তোমার। তুমি করো, অঙ্ক করতে পারো? হ্যাঁ, তারপরে দেখি। তো বন্ধুরা, এখন সকালের জল খাওয়ার পরে চলে এসেছি আমি এখন একটু কাজে। আজকে কিন্তু আগের দিন থেকেই ভেবে রেখেছিলাম এই কাজগুলো আমার বাকি ছিল, দু একদিন থেকে করব করে করা হচ্ছিল না। তো দু একটা কাজ পড়ে আছে, সেগুলো আজকে একদম সেরেই নেব, একদম পুরো আগে থেকে ভেবে রেখেছি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর আমি কিন্তু চলে এসেছি এখন ঘরে যে ঝুলগুলো হয়েছে সেগুলো পরিষ্কার করে নিতে। আর এগুলো তো মাঝে মধ্যেই করতে হয়, জানোই, আর বাচ্চা থাকলে একটু বেশিই করতে হয়। তো যাই হোক, আমার না বেশ কদিন করা হয়নি, বেশ ঝুল হয়ে গেছে হালকা হালকা, তো সেগুলোকেই পরিষ্কার করে নিচ্ছি। তো চলো পুরো বাড়িটাতেই একদম ঝুলগুলো ধরে নেব আমি। তো প্রথমে ডাইনিংয়ে আমার ঘরে, মাদের রুমে, তো সবগুলোই আমি মোটামুটি ধরে নিয়েছি ঝুলগুলো। তো যাই হোক, তো চলো, এদিকের লোকটা কিন্তু আমাদের খোলা আছে অনেক দিন থেকে। আর ওখানে দেখতেই পাচ্ছ আমাদের যে সাইকেল পাম্প করার যে পাম্পারটা, সেটা ওখানে তুলে রাখা হয়েছে শুনুর জন্য, কারণ ওটাকে নিয়ে বারবার ওকে খেলা করছে। আর যদি বাই চান্স হাতে চাপা পড়ে যায়, আঙুলে চাপা পড়ে গেলে রক্ত জমে যাবে। তো সেই কারণেই ওটা বাবা তুলে রেখেছে ওপরে। তো যখন পাম্প করে সাইকেলে তখন আবার নামায়, আবার তুলে দেয় ওই জায়গাটায়। না হলে শুনো বারবার ওটাকে নিয়ে খেলতে যায়, আর ওটাকে নিয়ে পাম্প করতে যায়। তো চাপা পড়ে গেলেই এক্ষুনি আঙুলটা পুরো রক্ত জমে যাবে অনেকটা পরিমাণে, সেই কারণে। তো যাই হোক, এদিকে দেখো জানালার সাইডগুলো একটু ঝেড়ে নিচ্ছি। আসলে এই জানালাটা তো আমাদের সেরকমভাবে খোলা হয় না, যেন একটু ঝুলটা হয়ে যায়, তবুও ঝুল হয় না সেরকমভাবে। কেন বলো তো, বাবা যখন বাইরে সকাল দিকটা পরিষ্কার করে উঠোনগুলো বাইরের, তখন কিন্তু এই জানালাগুলো বাইরে থেকে ঝেড়ে দেয়। তো যাই হোক, চলো আমার কিন্তু প্রত্যেকটা জায়গার ঝুলগুলো ধরা কমপ্লিট হয়ে গেছে। এখন ঝাঁট দিয়ে পুরো পরিষ্কার করে নেব। আর এই ঘরটা পরিষ্কার প্রথমে ঝাঁট দিয়ে নেব, তারপর ডাইনিংয়ে কিছু পরিষ্কার, এই শোকেসটার উপরে একটু ধুলো পড়েছে, তো সেটাকে একটু পরিষ্কার করে নেব। তো দেখো, শোকেসের উপরের জায়গাটা তো প্রায় প্রত্যেক দিনই আমাদের ব্যবহার হয়, ওখানেই সব কিছু টুক করে এসে নামিয়ে রাখা হয়। তো তবুও দেখো ওই জায়গাটা ধুলো পড়েছে, নিচের দিকটা না হয় ব্যবহার হয় না, ধুলো পড়ে যাচ্ছে, কিন্তু ওপর দিকটা তো হয়। দেখো, তাও এত ধুলো পড়ে যায়, কোথা থেকে যে এত ধুলো আসে জানি না। ওই কাজগুলো কমপ্লিট করে এখন আমি চলে এসেছি। শুনো, দু একটা জামা কাপড় আছে, দু একদিন কাচিনি, আমি রেখে দিয়েছিলাম একদম কাচবো বলে, দু একটা জমুক করে। তো আমি একদিন মাঝে কাচিনি, তো সেই জামাগুলো কাচতে চলে এলাম। আসলে আমি স্নান করি যখন তখন কাচি, তো স্নান করতে লেট হয়ে যায় সে কারণে। আর এখন বাবা অফিস যাবে, স্নান টান করছিল, মোটরটাও চালিয়েছিল, সেই কারণে দেখলাম একদম পাম্পের জলে কেচে নিই, তাড়াতাড়ি কাচা হয়ে যাবে। তারপর পরে যখন স্নান করবো, শুনুকে স্নান করাবো, তো করবো, আমার কাজটা এগিয়ে থাকবে। তো যাই হোক, সেই কারণে আমি কিন্তু এখন সব জামা কাপড়গুলো কেচে নিলাম। তো বন্ধুরা, চলো, আমার কিন্তু এখন সব জামা কাপড়গুলো কাচা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একদম রোদ্রের মধ্যে মেলে দিচ্ছি। আর এতটাই রোদ্দুর যে গ্রীষ্মকাল পড়ে গেছে, তো মনে হচ্ছে যেন এই রোদে পুরো জামা কাপড়গুলো সব রঙগুলো পুরো চটে যাবে। তো যাই হোক, বেশিক্ষণ রাখবো না, কিছুক্ষণ হবে, তখন মা তুলে নিয়ে চলে যাবে। তো যাই হোক, ওগুলো আমাকে ভাবতে হয় না। তো যাই হোক, এদিকে সব জামাগুলো সব মেলে দিলাম, বেশ কিছুটা দু একটা জামা ছিল সেটাই। তো
তো এদিকে চলো, ভাই একটু জলো চিপস এনেছিল, আমি কিছুটা মুখে দিয়েছি, পুরো মনে হচ্ছে কান গরম হয়ে যাচ্ছে, ভিতরের গলাটা জ্বালা করছে। তো যাই হোক, তোমরা যারা খাওনি খেও না। তো বন্ধুরা চলো, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। তো যাই হোক, এটা ছাড়াও কিন্তু এর আগে আমি একটুখানি মুখে দিয়েছিলাম। তো পুরো মনে হচ্ছে কান গরম হয়ে যাচ্ছে, কান দিয়ে ধুমো বেরোবে, পুরোটা খেলে তো পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। দিয়ে করে নিলাম।